এটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার রায়পুর গ্রামে কামেশ্বর শিব মন্দির। আর এই শিব মন্দিরটি অত্যন্ত জাগ্রত এবং এই শিব মন্দিরটিকে ঘিরে রয়েছে অনেক রহস্য, অনেক মাহাত্ম্য। তো আমি এই কামেশ্বর শিব মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম এখানে একটি বিশেষ মেলা হচ্ছে, অর্থাৎ প্রতি বছর চৈত্র মাসে এখানে বিশেষ মেলা হয়। বহু ভক্ত এবং বহু পুণ্যার্থীরা এই মেলাতে এসে অংশগ্রহণ করে। সেই জন্য এই মেলার কিছু অংশ এবং এই শিব মন্দির চত্বরটা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কিন্তু তোমরা দেখবে, তাহলে এই কামেশ্বর শিব মন্দিরের যে রহস্য, যে মাহাত্ম্য, তা তোমরা সব কিছুই জানতে পারবে। তাই দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। এখন আমি আছি কামেশ্বর শিব মন্দিরে, আর এই শিব মন্দিরে বর্তমানে মেলা চলছে। আর এই শিব মন্দিরে একটি বিশেষ মাহাত্ম্যও আছে। সব কিছু জানতে পারবে এই ভিডিওটি থেকে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। বর্ধমান থেকে কানলা যেতে একদম রাস্তার ধারেই এরকম একটি কামেশ্বর শিব মন্দির পেয়ে যাবে। এটি একদম রায়পুরের কাছে, ঠিক আছে? একদম রায়পুরই হচ্ছে এই কামেশ্বর শিব মন্দির। তো আমি ভেতরে প্রবেশ করি, দিলাম চারধারে মেলা। তো মেলা দুদিন হয়ে গেছে, তো আমি এসেছিলাম তৃতীয় দিনের দিন। আর মেলাগুলো কিন্তু ওই বিকেলের পর থেকে ভালোভাবে বসে, তাই আমি তোমাদেরকে প্রথমেই মেলাগুলো একটু জাস্ট দেখিয়ে দিই যে এখানে মেলার কী কী আইটেম বসেছে। তারপরে আমি তোমাদেরকে বলবো এই মন্দিরের রহস্য সম্বন্ধে এবং এই মন্দিরের মাহাত্ম্য সম্বন্ধে। তাই তোমরা শুরু সঙ্গে থেকেও আমি এইটুকুই তোমাদেরকে বলবো, এবং মন্দির কতটা সুন্দর তা তোমরা এই ভিডিওটি দেখলে জানতে পারবে। আমি এর আগেও কামেশ্বর মন্দিরে ভিডিও করেছিলাম, বাট এই ভিডিওটি একটু অন্যরকম, কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে মেলার অংশটুকু দেখিয়েছি। কারণ এখানে প্রতি বছর চৈত্র মাসে মেলা হয় এবং বহু পুণ্যার্থীরা এই মেলাতে এসে অংশগ্রহণ করে। আর এই যে দেখছো মন্দিরটা, এটি হচ্ছে কামেশ্বর মহাদেবের একটি জাগ্রত মন্দির। জাগ্রত বলা ভুল হবে, অত্যন্ত জাগ্রত মন্দির। কারণ এই স্থানে একসময় অশ্বরোগের ওষুধ দেওয়া হতো, একসময় হতো। আবার এই স্থানে বিবাহ পর্যন্ত হয়। ইয়েস, বিবাহ করে বাবার স্থানে এসে দর্শন করতে আসে, বাবার আশীর্বাদ নিয়ে যাওয়া হয়। এমনকি মানসিক রোগে যারা ভোগে এই স্থানে এসে বাবার কাছে মানত করলে, প্রার্থনা করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। আর এখানে শুধু কামেশ্বর বাবাই নয়, বাবার সঙ্গে মাও বিরাজ করছে। সেই মাকেও তোমাদেরকে আমি দর্শন করাবো। এই মন্দির চত্বরটি ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ। তো বন্ধুরা, চলো এবারে আমি দেবাদিদেব মহাদেবকে দর্শন করি। আর এটি হচ্ছে কামেশ্বর শিব, অর্থাৎ মহাদেবের একটি রূপ। আর এখানে মহাদেবকে শিবলিঙ্গ রূপে পুজো করা হয়। কামেশ্বর শিবলিঙ্গ রূপে এখানে পুজো করা হয়। তো তোমরা স্বয়ং মহাদেবকে দর্শন করছো। যারা যারা দর্শন করছো কমেন্ট বক্সে কমেন্ট করো, হর হর মহাদেব। তো এই হচ্ছে ছোট্ট পাড়া একটি মন্দির, কিন্তু এরিয়াটা কিন্তু পুরো মন্দিরটারই এরিয়া। আর এখানে একটি মন্দির আছে, ছোট্ট পাড়া মন্দির। এটা কিসের মন্দির চলো তোমাদেরকে আমি সামনে থেকে গিয়ে একটুখানি দেখিয়ে দিই। তো তোমরাই বলো এটি কার মন্দির, কিসের মন্দির, ঠিক আছে? এটা আমি তোমাদের উপরই ছাড়লাম। তো বন্ধুরা, চলো এরপরে আমি তোমাদের চারধারটা একটু ঘুরে দেখাই। এবং এই মন্দিরে কিন্তু একজন মাও বিরাজ করছেন, সেই মাকে তোমাদেরকে দর্শন করাবো। আর সামনে একটি বিরাট বড় আটচালা তোমরা দেখতে পাচ্ছ, এবং মন্দির চত্বরটা যে কতটা সুন্দর তা তোমরা এই ভিডিওতে যখন দেখছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো, এখানে কিন্তু সন্ন্যাসীরা শুয়ে আছে, অর্থাৎ চৈত্র মাসে কিন্তু এখানে গাজন হয়। আর সেই গাজন উপলক্ষেই কিন্তু এই মেলাটা হয়। আর এই গাজন দেখতে অনেকেই আসে, এবং এই গাজনের মেলাতেও বহু পুণ্যার্থী ভক্তরা আসেন, বাবার স্থানে এসে নিজেদের দুঃখ কষ্ট বাবাকে জানান। এক ভক্ত আর ভগবানের নিবিড় বন্ধনের স্থান, এক অটুট জায়গা। আর এখানে একটি মায়ের মূর্তির একটি বিগ্রহ আছে। তো তোমরা দর্শন করলে মাকে, তো তোমরা মাকে মন ভরে দর্শন করে নাও। তো বন্ধুরা, চলো এবার আমি তোমাদেরকে মন্দিরের বাকি অংশটুকু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে একটি পুকুর আছে, অর্থাৎ এটি হচ্ছে একটি মন্দিরের জলাশয়। তো আমি সিঁড়ি দিয়ে একটুখানি নেমে তোমাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি। তো আমি আমার সামর্থ্য মতো যতটা সম্ভব দেখানোর আমি দেখিয়ে দিচ্ছি। এবং তোমরা যারা আগে কামেশ্বর শিব মন্দিরে গেছো, মন্দির সম্বন্ধে অনেক কিছু জানো, তোমরা কমেন্ট বক্সে আমাকে কিন্তু জানিও। আর যদি কিছু ইনফরমেশন আমার তরফ থেকে ভুল হয়ে থাকে, তোমাদের যদি সেটা মনে হয়, তাহলে তোমরা সেটা নিজ গুণে ক্ষমা
করে দিও, কারণ আমি যতটা তথ্য সংগ্রহ করতে পেরেছি তো সেই তথ্যের ভিত্তিতে আমি তোমাদেরকে বললাম। এবার তোমরা যারা ভিডিওটি দেখছো, একটি দেবতার স্থান, একটি ভগবানের স্থান, এখানে মানুষের বিশ্বাস, ভক্তি ও আস্থা জড়িয়ে আছে, তাই কোনোরকম কোনো খারাপ মন্তব্য কিন্তু তোমরা করবে না, এটুকুই বলবো। ভিডিওটি দেখো, ঈশ্বরের স্থান, দেবতার স্থান, আশা করি এই স্থান তোমাদের ভালো লাগবে এবং এই স্থান অত্যন্ত পবিত্র স্থান। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।